আমরা স্যারকে অনুরোধ করতেছি, স্যার আপনি আপনার জায়গা থেকে আপনার এই নিয়োগ আপনি নিজেই প্রত্যাহার করে সরে দাঁড়ান। আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে। তার থেকেও অধিক যোগ্যতর প্রায় ডজন খানেক প্রফেসর আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং আছে। আমরা বারবার স্পষ্ট করছি, আমরা সরকারের এগেনস্টে না। ডুয়েট ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি আর করার সুযোগ দিচ্ছি না, ছাত্র রাজনীতি কবর আমরা রচনা করে দিচ্ছি। আমরা তো একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই যাচ্ছিলাম এবং সে এখন মধ্যে সেই ওয়েতেই আমরা আসি, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, সেটাকে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, ছাত্র দল বাইরে টোকাই দিয়ে হামলা করানো হয়েছে। কিন্তু তারপরে আমরা ডুয়েটেনরা কিন্তু রুখে দাঁড়াইছি, সর্বোচ্চ রুখে দাঁড়াইছি, কিন্তু কেউ পিছুপা হই নাই। এবং আমরা আমাদের স্পষ্ট দাবিতে এখনো অনর, এবং আমরা আমাদের সম্মানিত সেই ভিসি স্যারকে আমরা আপনাদের মাধ্যম থেকে আমরা জানিয়ে দিতে চাই, স্যার আপনি আপনার সম্মান, অবশ্যই আপনি সম্মানের মানুষ, যেহেতু আপনিও এক জায়গায় শিক্ষক। আমরা ওই সাস্টিয়ান ভাইদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না যে ভাইরা তাদের একজন শিক্ষক এসে আমাদের কাছে অপমানিত হয়ে যাবে। সো আমরা তাকে সুসম্মানের সহিত আমরা স্যারকে অনুরোধ করতেছি, স্যার আপনি আপনার জায়গা থেকে আপনার এই নিয়োগ আপনি নিজেই প্রত্যাহার করে সরে দাঁড়ান। এটা আমরা কোনো সংঘাত চাচ্ছি না, বা আমরা আপনাকে কোনো অপমানও করতে চাচ্ছি না, কারণ সাস্টিয়ান ওই ভাইরাও তো আমারই পাবলিকিয়ান ভাই, সে ভাইটা তো কষ্ট পাবে, আপনাকে অপমানিত করা মানে কি, সে ভাইটা আমার কষ্ট পাবে। সেই সাথে আমি সকল বিশ্ববিদ্যালয়ের ভাইদের কাছে, বিনীত ভাইদের কাছে অনুরোধ করব, ভাই আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, রাতের আধারে আমাদের একটা কালো রাত্রি নেমে আসার মতো, 25শে মার্চের মতো কালো রাত নেমে আসার মতো একটা হুমকি ধামকি আমাদেরকে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, অজ্ঞাতনামাভাবে অসংখ্য মামলা দেওয়া হচ্ছে। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা ডুয়েটিয়ানরা, আপনারা প্রশাসনকে আমরা স্পষ্ট করতেছি, যতই মামলা আসুক হামলা আসুক, আমরা ডুয়েটিয়ানরা কোনোভাবেই আমাদের দাবি থেকে পিছপা হব না। আমাদের দাবিতে আমরা স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে, আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের যে ভাইরা আহত হয়েছে, যারা আমাদেরকে হামলা করেছে, এই হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। এখানে দ্বিতীয় কোনো কথা যদি কিন্তু করার কোনো সুযোগ আমরা রাখতেছি না, কোনোভাবেই না, এটা তো কোনো প্রশ্নই আসে না। আজ আমাদের যত শিক্ষার্থী, আজকে তো 250 জনের মামলা অজ্ঞাতনামা হয়েছে, 3000 শিক্ষার্থীর নামে যদি মামলা হয়ে যায়, তারপর আমাদের একটা শিক্ষার্থী আমরা এখান থেকে, সরকার যদি মনে করে যে তার নিজস্ব লোক দিয়ে চালাবে, ওকে ফাইন, আমরা তাকে সহমত করি। আমরা সরকারের এখনো আমরা বারবার স্পষ্ট করছি, আমরা সরকারের এগেনস্টে না, আমরা সরকারকে সহমত পোষণ করতেছি সরকারের সাথে। সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের দাবিটাকে যৌক্তিকভাবে আপনারা মূল্যায়ন করুন, আপনাদের মূল্যায়ন করে সেখান থেকে আমাদেরকে একটা যৌক্তিক ফলাফল আমাদেরকে দিয়ে দিন। তার যোগ্যতা অবশ্যই আছে, কেন নাই, তিনি একজন প্রফেসর মানুষ, তার যোগ্যতা আছে, কিন্তু তার থেকেও অধিক যোগ্যতর প্রায় ডজন খানেক প্রফেসর আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং আছে। ভিসি যদি দিতেই হয় একটা বিশ্ববিদ্যালয়ে, কেন তার সেখান নিজে থেকে ভিসি কেন পাবে না? এটা যদি না থাকতো তাহলে আমরা অবশ্যই সেখানে সরকারকে সহযোগিতা করতাম, তার বাইরে থেকে আসুক, আমার ক্যাম্পাসের উন্নয়ন দরকার, তাহলে সে বাইরে থেকে দিতে পারতো, কিন্তু আমার এখানে যখন আছে তাহলে কেন আমরা এখান থেকে দিচ্ছি না? আমরা মিডিয়া ভাইদেরকে ক্লিয়ার করতেছি যে এখানে ডুয়েটের কোনো ছাত্র রাজনীতি, নট ছাত্র শিবির, নো ছাত্র শক্তি, নো ছাত্র দল, ঠিক আছে? আমরা সাধারণ ছাত্রদের আন্দোলন করি। 5ই আগস্টের পর ছাত্রদের ম্যান্ডেট নিয়েই ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ করা হয়েছে, এবং আজীবনও ডুয়েট ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি আর করার সুযোগ দিচ্ছি না, ছাত্র রাজনীতি কবর আমরা রচনা করে দিচ্ছি। আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে আমরা নেগোসিয়েশন বা কোনো পরামর্শের জন্য আমরা যাইনি। আমাদের সে যদি ডুয়েটকে লালন করে, সে ছাত্র শক্তি হয়ে কেন আসতে হবে? কিন্তু ডুয়েটকে লালন করে সে আমার সাথে আসবে, আন্দোলনে যোগদান করবে। এখানে যারা দাঁড়াচ্ছে সব ডুয়েটকে লালন করে এবং ধারণ করে বলেই তারা এখানে আছে। কেউ ছাত্র শক্তির পরিচয় না, ছাত্র শিবিরের পরিচয় না, এবং ছাত্র দলের কিছু ভাইরাও আমাদের সাথে আন্দোলনে আছে। সে ডুয়েটকে ধারণ করে, ডুয়েটকে লালন করে, যে কারণে সে আজকে আমাদের আন্দোলনের সাথে আছে। সো এখানে স্পেসিফিক করার কোনো সুযোগ নাই যে এখানে ছাত্র শিবিরের আন্দোলন বা ছাত্র শক্তির আন্দোলন, বা আমরা তাদের সাথে কোনো মিটিং মিছিল করতেছি না, তাদের কোনো পরামর্শ আমাদের উপরে সে ডুয়েটে নিজে পরামর্শ দেবে। ছাত্র দলের রাকিব ভাই, সেও বিবৃতি দিছে। সো কেন্দ্রীয় ভাবে তারা বাইরে থেকে যে কোনো বিবৃতি দিতে পারে, আমার ক্যাম্পাসে সে এক্সিস্টিং না। তো অলরেডি আমাদের শিক্ষক মহোদয়দের সাথে ভিসি মহোদয়ের আলোচনা চলছে। সো আলোচনার টেবিল আমরা সবসময়, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ স্টেক হোল্ডার যারা আছে সবার কাছে আমরা আলোচনার দরজা খোলা রাখতেছি। আমরা আলোচনা করে যদি সমাধানে আসা যায়, আলহামদুলিল্লাহ।